আল্লাহর নবী রাহমাতুল আলামিন কোরআন তেলাওয়াত যখন করতেছিলেন শত শত হাজার হাজার মানুষ এসে মুসলমান হয়ে যাইতেছে। এবার আবু জাহেল উতবা সাইবা তার মাথা গরম। তখন মদিনা যখন প্রেরণ করলেন, মদিনা থেকে তারা আদেশ দিয়ে দিলেন ঢোল বাজনা হারমোনি বাজাইয়া বাজাইয়া মেয়ে দিয়া গান শোনাইয়া অথবা ছেলে দিয়া গান শোনাইয়া এমনভাবে গান বাজনার আয়োজন করে ফেলবা, দেখবা তোমার কাছেও মানুষ জমা হয়ে যাবে। কারা জমা হবে? যাদের কপালের মধ্যে হেদায়েত থাকবে না তারাই জমা হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূলের পাশে দাঁড়াইয়া তারা গান শোনা আরম্ভ করতো, গান বাজনা তৈরি করে দিত। আজকে আমরা মুসলমান আবু জাহেল উতবা সাইবার অনুসরণ করতেছি, ঠিক কিনা? এরে নবীর উম্মত, এরে যুবক, আজকে তুমি মনে করতেছো আমি গান শুনলে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা সময় আমার ভালো লাগে, মনটা আমি শান্তি পাই, কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা যখন গান শোনা তোমার শেষ হয়ে যায় দেখবা তোমার মধ্যে আর কোনো মজা থাকবে না, ঠিক কিনা? এই গান নামক গজব, গান শোনা কি গুনাহ জানেন? আল্লাহর রাসূল বলেন গান শোনা হলো গুনাহে কবিরা। এর মুসলমান কেউ যদি একটা গুনাহে কবিরা করে আর তওবা ছাড়া যদি বিদায় হয় কমপক্ষে 7000 বছর তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। কত বছর? জোরে কোন কত বছর? 7000 বছর জাহান্নাম শুধু একটা গান শোনার কারণে। হে নবীর উম্মত, আমরা যারা এখানে আছি অনেকে আমরা গান শুনি মনেকের খোরাক হিসাবে, অনেকে শুনি যাত্রা গান, অনেকে শুনি বাউল গান। আমাদের মধ্যে যারা মুরব্বী বাবার আছে অনেক সময় চাষচুলের মধ্যে বসে বসে বাউল গান শুনে আসে না নাই? কি বাউল গান গুনা জায়েজ? আমার তো লাগে যাত্রা থেকে বেশি খারাপ বাউল গান, ঠিক কিনা? যাত্রা তো প্রকাশ্যে যে খারাপ তা আপনারা সবাই মানে বুঝতে পারতেছেন যে সে খারাপ কিনা। আপনারা যারা আপনার যাত্রা করে মেয়েরা আপনারা বুঝতে পারেন যে সে খারাপ কাজ করতেছে। কিন্তু বাউল গান দেখবেন কোরআন কি সামনে নিয়া বিভিন্ন রসুলের নাম নিয়ে কোরআন আয়াত নিয়ে গান গা, ঠিক কিনা? শিরকি গুনাহ এমনভাবে তৈরি করে আস্তে আস্তে আপনার ভিতরে এমনভাবে শিরিক ঢুকাই দিব কল্পনা করতে পারবেন না। এই জন্য বাউল গান থেকে আপনার হেফাজত থাকবেন তো ইনশাআল্লাহ। বিভিন্ন চাষচুলের মধ্যে বেশিরভাগ বাউল গান কিন্তু আসলে যুবকটা শোনে না, শোনে বৃদ্ধ বাবারা, ঠিক কিনা? কি রাগ করতেছেন আপনারা? এই জন্য এর মধ্যে আপনারা যে গান হইতো বন্ডা গান, এই বাউল গানে হওয়ার কথা ছিল। তারা নেক্সট রুতে ধোঁকা দিতেছে, মানে নেক্সট রুতে ধোঁকা দিচ্ছে আমাদেরকে। আপনারা বুঝবেন যে চোখদা ফানিয়ে বসে বাউল শিল্পীর গান শুনিয়া। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এই বাউল গান থেকে আপনারা সবাই হেফাজত থাকবেন তো ইনশাআল্লাহ। এই গান শুনতে শুনতে দেখবেন এক সময় ঈমান হারা হয়ে গেছেন, শিরিক ভিতরে ঢুকে গেছে। কারণ এমন কথা তারা গানের মধ্যে বলে যেগুলো আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার ভিতরে দিলের ভিতরে ঢুকে গেছে। এই জন্য যারা গান শুনবেন আবু জাহেল উতবা সাইবা তাদের কাতারের মধ্যে পড়ে যাবেন। এই জন্য আজ থেকে আপনারা ওয়াদা করবেন, হুজুর জীবনে যত গান শুনেছি আজ থেকে তওবা করলাম, আজ থেকে আর কোনোদিন আমরা গান শুনবো না। সকলের হাত তুলে আল্লাহকে দেখান। যারা হাত তুলেন না তারা কি শুনবেন? আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, সকল বলেন আমিন। যারাই গান শুনেছি আর কোনোদিন গান শুনবো না ওয়াদা করলাম। আজকে দেখে আপনি আমাদের যে গানগুলো করছি গুনাহ কবিরাগুলো করছি এই গুনাহ কবিরাগুলো আমাদেরকে মাফ করে দেন, সকল বলেন আমিন। শুনবেন আর গান তো শুনবেন না, ঠিক আছে, কিন্তু আপনার পাশে যদি গান হয় কি বাধা দিবেন না? এখন যদি বলেন আমরা গেলে বাধা দিব, যারা দাড়ি টুপি রাখছে তারা বাধা দিব, কি মুসলমানের কাতার থাকবেন তো? এখন যে ওয়াজটা করা হয়েছে কয়েকজন আপনার এই কালীবাড়ির বিরাম চোরাবাড়ির কয়েকজন মিলিয়া মাত্র এটা বন্ধ করা হয়েছে। গানটা কিন্তু আপনার একদম এর জন্য এই গান থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত সকল আমিন। এবার আসেন কি বলছিলাম, ওয়ার রোজা ফাহাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির। হে রাসূল, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে পাওয়ার আশায় অধিক পরিমাণে দান করবেন না।
তাফসিরের মধ্যে আছে আপনাকে নবুয়তি দান করেছেন ইহসানের কারণে। ইহসানের কারণে মানুষদের প্রতি আপনি দুর্বল হবেন না, টাকা পয়সা দিবেন না, তাদের কাছে মাথা নত করবেন না। ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। হে রাসূল, আপনার রবের প্রতি আপনি ধৈর্য ধারণ করেন। কেন করবেন? আপনাকে আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে বিরাট বড় দায়িত্ব আল্লাহ তাআলা দান করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার যদিও কষ্ট হয়, তারপরেও আপনি ঘাবড়াইবেন না, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ফাইদা নুকিরু ফিন্নাকুর ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন নাসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। ফাইদা নুকিরু ফিন্নাকুর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন নাসির, সেদিনটা হবে অনেক কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। এর নবীর উম্মত, যদিও কঠিন দিন হয় কিন্তু মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য কঠিন না, আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আলাল কাফিরিনা গায়রু ইয়াসির। অথচ কাফিররা এটাকে সহজ মনে করতে পারবে না। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইয়া কিছুদিনের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভোগ বিলাসিতা করার সুযোগ দিয়েছে। সীমিত সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ঠিক কিনা? কি সব সময়ের জন্য দিয়েছে? সীমিত সময়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এর নবীর উম্মত, যখন আমাদের সময় গড়াইয়া যাবে, কিয়ামত যেদিন হাজির হয়ে যাবে, আমরা আমাদের জীবনের সব কৃতকর্মগুলো নিয়ে আল্লাহর দরবারে হাজিরা হতে হবে। ওই দিন যদি নেক আমল করে থাকি, নেক আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি ঘোষণা করবেন। আর যদি বদ আমল হয়ে থাকে, বদ আমলের কারণে আমরা কিন্তু জাহান্নামের মধ্যে পতিত হতে হবে। এর নবীর উম্মত, এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত যখন সাহাবায়ে কেরামের সামনে করতেন, আল্লাহর রাসূল কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ রাসূল কান্নায় ভেঙে পড়তেন। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এই আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনিয়া নাও। এই আয়াতটা দিকে লক্ষ্য করলে আমি নবী কষ্ট পাই। কেননা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়া বসে আছে, সিংহা নিয়া মুখের ভিতরে সিংহা নিয়া বসে আছে। আল্লাহ আদেশ করতে দেরি হবে, সিংহার মধ্যে ফুৎকার দিতে একটা সেকেন্ডও দেরি করবে না। তাফসীরের মধ্যে আছে, পৃথিবীর মধ্যে আদম পয়গম্বর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যতগুলো রূহ আসবে, প্রত্যেকটা রূহটা একটা করে ছিদ্র, এই সিংহের মধ্যে একটা করে ছিদ্র থাকবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আদম পয়গম্বর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যতগুলি রূহ থাকবে, প্রত্যেকটা রূহের বিনিময়ে একটা করে ছিদ্র থাকবে এই সিংহের মধ্যে।